প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়েছেন, আগামী ডিসেম্বরের 8 তারিখ আমরা আমাদের জাতীয় বেতন স্কেলের দাবিতে 2011 সালের গ্যাজেটের বহালের দাবিতে ঢাকাতে আন্দোলনের ডাক দিয়েছি, কর্মসূচির ডাক দিয়েছি। ইতিপূর্বেও আমরা আন্দোলন করেছি, কিন্তু দুঃখজনক ব্যাপার 6,500 টাকা যাদের বেতন, তাদের নিয়ে ভাবার মতো লোক কিন্তু কাউকেই পাওয়া যায়নি। দীর্ঘ 3 মাস অতিবাহিত হয়ে গেলেও আমাদের জীবনমান উন্নয়নের জন্য যেই কথা সচিব মহোদয় দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী তিনি কোনো কাজ করেননি, কোনো কথাই তিনি রাখেননি। বাধ্য হয়েই আমরা আবারও ঢাকা আসতে বাধ্য হচ্ছি, কারণ আমাদেরও আছে পিতামাতা, বৃদ্ধ আছে, স্ত্রী সন্তান, তাদেরকে লেখাপড়া করাতে হয়, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদেরকে নিতে হয়। কিন্তু আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে কোনোভাবেই 6,500 টাকা বেতন দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারছি না। দিন দিন আমরা ঋণগ্রস্ত হচ্ছি। তাদের কর্ণপাত করার তাদেরকে আমরা অবগত করার পরেও তারা কিন্তু কোনো কর্ণপাত আমাদের করেনি। বাধ্য হয়েই আমাদের আবারও আন্দোলনে আসতে হবে, নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আশা করব, যদি বাঁচতে চান, নিজের অধিকার আদায় করতে চান, তাহলে কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা 8 তারিখ সকলেই ঢাকা আসেন। আমরা প্রয়োজনে আমাদের নিজেদের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। এটাকে জীবন বলে না। এভাবে বাঁচার থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো, মৃত্যু হওয়া অনেক ভালো। কাজেই কেউ ঘরে বসে না থেকে আপনারা আগামী 8 ডিসেম্বর সকলেই নিজ নিজ দায়িত্বে নিজের নিজের অধিকার আদায়ের জন্য ঢাকা চলে আসবেন। ঘরে বসে থেকে দোয়া করলে কিন্তু কাজ হবে না। ঘরে বসে থেকে যদি দোয়া করেন তাহলে কাজ হবে না। আসলে হুজুর জানাজা পড়ে, জানাজা পড়লেই কিন্তু মানুষ বেহেশতে যায় না। এটা হুজুরের দায়িত্ব, হুজুর পালন করে। বেহেশতে যেতে হলে অবশ্যই আপনার আমল আপনাকে করতে হবে। আপনার আমলই একমাত্র আপনাকে বেহেশতে নিতে পারে। জাতীয়করণ এটা ছোটোখাটো কোনো বিষয় না। আপনারা সকলেই যদি ঢাকায় না আসেন, আমি জাতীয়করণের ডাক দিলে জাতীয়করণ হয়ে যাবে না, আর আমি নিজে একা দৌড়ালেই জাতীয়করণ হয়ে যাবে না। এখানে আপনাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। আপনারা সকলেই আগামী 8 তারিখ ঢাকায় আসবেন। গ্রেপ্তার হলে আমি হব, কারণ আপনাদেরকে আমি ডাকতেছি। গ্রেপ্তার হলে আমি হব, যা কিছু হয় আমার উপর দিয়ে হবে। আপনারা শুধু আপনাদের সাহসিকতার পরিচয় দিয়ে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য উক্ত তারিখ অনুযায়ী ঢাকায় উপস্থিত থাকবেন। পোস্টটি সকলেই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।